প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে চলে যান। এমন সংবাদে দিশেহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির উচ্চ পর্যায়ের অনেকে দেশ ছাড়লেও বড় একটি অংশ রয়ে গেছেন দেশে, যাদের মধ্যে অনেকেই রয়েছেন প্রশাসনের জিম্মায়, যাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানায় একটি বিশ্বস্ত সূত্র। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তি নিয়ে আসবো। এরই মধ্যে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। অপেক্ষায় রয়েছেন আরও 7 নেতা, যার মধ্যে ওবায়দুল কাদের সহ 2 যুগ্ম সাধারণ সম্পাদক ও 2 সাংগঠনিক সম্পাদক রয়েছেন বলে জানা গেছে। এর বাইরে 10 সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী রয়েছে প্রশাসনের জিম্মায়। সূত্র বলছে, নিরাপত্তার কারণ দেখিয়ে রাখা হলেও বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হবে তাদের। আওয়ামী লীগের বাইরে যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাও রয়েছেন সেই তালিকায়, যার মধ্যে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলও রয়েছেন। 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর অনেকেই বাড়ি ছেড়েছেন, রয়েছেন আত্মগোপনে। অনেকেই ভারত সীমান্ত ব্যবহার করে ছাড়তে চেষ্টা করছেন দেশ, তবে ব্যর্থ হবার সংখ্যাই বেশি। সীমান্তবর্তী এলাকাগুলোতে অনেকেই রয়েছেন বলেও জানা গেছে। সূত্র বলছে, 5 আগস্টের আগের দিন থেকেই সীমান্তে নেওয়া হয়েছিল প্রস্তুতি, যেন কোনো অপরাধী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে। নেতারা কোথায় আছেন? আত্মগোপনে নাকি প্রশাসনের জিম্মায়, নাকি নিরাপত্তায় রেখে দেখানো হবে গ্রেফতার, কিংবা এর কিছুই না? তবে সব কিছুর ঊর্ধ্বে মানুষের আগ্রহ, কোথায় আছেন আওয়ামী লীগের হাইকমান্ড? তারা কি বের হবে রাজপথে, পালন করবে 15 আগস্ট, নাকি অন্য কিছু? হয়তো সেদিনই জানা যাবে নেতারা রাজপথে নাকি অন্য কোথাও। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।